হচ্ছে একটা অঙ্কেই ভেজাল লাগার কাহিনী আছে, সেই অঙ্কটা আমরা হচ্ছে মেইনলি দেখব। আমরা যদি একটু অঙ্কটা লেআউট করে নিই তাহলে হচ্ছে জিনিসটা হবে, আমার ধরো যে হচ্ছে এরকম একটা বাগান আছে। ওকে, আমি কি বললাম যে আমার হচ্ছে এরকম একটা বাগান আছে। এবারে হচ্ছে আমরা সেই যে বাগানটা আছে, এই বাগানের উপরে হচ্ছে আমার আবার একটা রাস্তা আছে। বাগানের উপরে কি আছে? বাগানের উপরে আমার আবার আরেকটা রাস্তা আছে। আমি হচ্ছে একটু সে রাস্তাটা বের করি। এই ধরো যে আমার বাগানের উপরে এটা হইলো রাস্তা। ওকে, এখন এই যে রাস্তায় যে কাহিনী, রাস্তায় কি কাহিনী? রাস্তায় হচ্ছে যে আমার এখন বের করতে হবে যে এই জায়গাটায় এই যে এইটুকু যদি ধরো যে তোমার হচ্ছে যে সরি, একটু ঠিক করে নিই। আমার হচ্ছে যদি আচ্ছা, এখন ধরো যে আমার যদি এরকম হয় যে এই যে ভিতরের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হচ্ছে আমার 10 মিটার। রাস্তাটা আমি কত বললাম? আমার রাস্তাটা হচ্ছে 10 মিটার প্রশস্ত। কত মিটার বললাম? 10 মিটার প্রশস্ত। আমার এই রাস্তাটা আচ্ছা, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আর একবার একটু দেখি। আমার যে রাস্তাটা আছে, এই রাস্তাটা হচ্ছে কত? 10 মিটার। এটার প্রস্থ হচ্ছে 10 মিটার। আচ্ছা, আর এটার যদি দৈর্ঘ্যের কথা বলি, দৈর্ঘ্য যে ধরো হচ্ছে 12 মিটার। ওকে, এখন কাহিনী হচ্ছে যে এই পুরাটুকুর বাইরেও, এই পুরাটুকুর বাইরেও আমরা যদি হচ্ছে জাস্ট এক্স্যাক্টলি আমাদের যে এই গ্যাপটা আছে দেখছো, এই যে রাস্তা আর বাগানের মধ্যে যে গ্যাপটা, আমরা যদি গ্যাপের কথা চিন্তা করি, বললাম যে এই গ্যাপটা হচ্ছে 2 মিটার। মানে আমরা যেটা বলতেছি যে আমাদের বাগান থেকে রাস্তা, যেটা রাস্তাটা হচ্ছে বাগানের থেকে 2 মিটার প্রশস্ত। এখন আমাকে যদি বলি যে শুধুমাত্র রাস্তার এরিয়া কত, রাস্তার হচ্ছে ক্ষেত্রফল কত, তাইলে একটু বের করা ঝামেলা হয়ে যায় না? ঝামেলা না, কোনো ঝামেলা না, খুবই সোজা। আমরা একটু চিন্তা করে দেখি। আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে কি করব? প্রথমে হচ্ছে আমাদের যে বাগানটা আছে, অ্যাজ ইউজুয়াল যে বাগানটা আছে, আমরা হচ্ছে আগে এই বাগানটার ক্যালকুলেশন করব। বাগানটার ক্যালকুলেশন করলে বাগানের ক্ষেত্রফল কত, 10 × 12 সমান করলে ডিরেক্টলি চলে আসে 120, কোনো ব্যাপারই না। এটুকু তো চলে আসছে, আমরা এখানে কিন্তু 120 অলরেডি পেয়ে গেছি। আচ্ছা, 120 পাওয়ার পরে যেখানে কাহিনী সেটা হচ্ছে যে আমরা এবারে যদি হচ্ছে এই রাস্তার প্রশস্তটা সহ কাউন্ট করি, রাস্তার প্রশস্ত ছিল কত? 2। আচ্ছা, শুধুমাত্র কিন্তু প্রশস্তটা এদিকে না, এই দিকেও কিন্তু আছে। তাইলে দেখো, তুমি যদি শুধুমাত্র এই যে এই দৈর্ঘ্যটা ধরতে চাও, এই দৈর্ঘ্যটা ধরতে চাও, তাহলে কিন্তু অলরেডি এই পর্যন্ত আমার আগে থেকে কত ছিল? 12। এখন এখানে আবার 2 যোগ হয়েছে, এখানে আবার 2 যোগ হয়েছে, তাহলে 12-র সাথে টোটালে কত যোগ হচ্ছে? 2 একবার প্লাস 2 বার। যে এরকম করে দুইবার যোগ হয়, তাহলে 12 + 2 14, 14 + 2 কত আসে? 16। আবার যদি তুমি এই দিকের ক্যালকুলেশন করো, এই দিকে আগে ছিল কত? 10। তাহলে এখন এখানেও 2 যোগ হবে, এখানেও 2 যোগ হবে, তাহলে 10 আর 4-এ কত আসে? 10 আর 4-এ চলে আসে 14। তাহলে আমি ইন টোটাল ক্যালকুলেশন কী পাই? আমি ইন টোটাল ক্যালকুলেশন পাই যে আমি যদি 14 × 16 করে ফেলি, তাহলে আমার যে রেজাল্ট আসবে সেটা হবে হচ্ছে এই রাস্তা সহ বাগান, মানে এই পুরা কন্টেইনারটা, এই পুরাটুকুর যে আমাদের ক্যালকুলেশন, সেইটা চলে আসবে হচ্ছে আমাদের এরিয়াতে। তাহলে আমাদের 14 × 16 করলেই মোটামুটি ক্যালকুলেশন অর্ধেক হয়ে যাবে। তাইলে আমাদের এখানে 14-কে 16 দ্বারা ক্যালকুলেট করলে কত হয়? আমরা যদি 14, সরি এটা একটু দেখতে 19-এর মতো লাগতেছে, 14 × 16, আমরা যদি 14 × 16 করি, তাহলে জিনিসটা হয় হচ্ছে 224। কত হয়? 224। আচ্ছা, আর আগে থেকে আমরা যে আগে থেকে আমরা এই বাগানটার দৈর্ঘ্য বের করে রাখছিলাম, শুধু এই বাগানটার দৈর্ঘ্য বের করে রাখছিলাম, মনে আছে? ওইটা কত ছিল? ওইটা ছিল হচ্ছে আমাদের 120। 10 × 12 সমান 120। তাইলে 224 ছিল আর 120 ছিল। আমরা এখন কি করব? এই যে 220-এর যে ক্যালকুলেশনটা ছিল আমাদের এই জায়গায়, এই যে 220, আমাদের এই টোটালটা হচ্ছে 220। আর আমাদের ভিতরের যেটুকু আছে এইটুকু হচ্ছে কত? সরি, 220 না, মাই মিস্টেক, এটা হচ্ছে 224। 224। আর হচ্ছে আমাদের এদিকে যে হচ্ছে যে 224, আর এদিকে যে হচ্ছে শুধুমাত্র ভিতরের টুকু ছিল, সেটা ছিল কত? 120। আমরা একটা আরেকটা থেকে যদি বিয়োগ করে দিই, একটা আরেকটা থেকে বিয়োগ করে দিলে আমাদের ক্যালকুলেশন শেষ। এদিকে 4 চলে আসলো, 2 শূন্য চলে আসলো, এদিকে চলে আসলো কত? সরি, এদিকে চলে আসলো হচ্ছে 1। তাহলে এই 104টা পাইলাম না? এই যে এই শুধুমাত্র এই বাগানের এইটুকুর, আমি একটু ডিপ করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, এই যে শুধুমাত্র এইটুকুর ক্যালকুলেশন হচ্ছে কত?
20 বর্গমিটার। বুঝতে পারছি আমরা কীভাবে করবো এটা? ভেরি গুড।